আপনি যখন আমার সাথে থাকবেন তখন আপনি ভালো, আপনি যখন আমার বিরুদ্ধে যাবেন তখন আপনার হচ্ছে হাজারটা দোষ। এবং এই কাজটা এখন হচ্ছে বামদের যে কৌশলটা, বামরা আওয়ামী লীগের লুঙ্গির ভেতরে থেকে নিজেকে আত্মরক্ষা করার কৌশল নেয়নি, এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদী যখন এসেছে বাংলাদেশে, হেলাল ভাইদের আমিরের অভিনন্দন জানিয়ে স্টেটমেন্ট আছে, কিন্তু টিএসসিতে বামদের ১৯ জন মার খাওয়ার ঘটনাও আছে, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছিল। তার মানে এই না যে বামরা ওই সময় ভারতের যে সমস্ত অন্যায় কাজ, সুন্দরবন বিদ্যুৎ প্লান্ট সহ যে সমস্ত মার খেয়েছে তারা। সুতরাং আজকে যে বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য, এই যে নারী ইস্যুতে আমরা এখানে সংস্কারের কথা বলছি, আসলে কি আমাদের সংস্কার হয়েছে? আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম শেখ হাসিনার বিপরীতে, পরিবর্তন হয়েছে। এই সরকারে যারা ছিলেন, ইনক্লুডিং গণ অভ্যুত্থানের প্রতিনিধিরা, গত 1 বছর তারা বলেছে আমরা আমাদের সম্পদের হিসাব দেব, যে কথাটা 2008 সালে আওয়ামী লীগ তার ম্যানিফেস্টোতে দিয়েছিল। তারপরে সে সম্পদের হিসাব দেয়নি, এবং অনেক বেশি সম্পদ হিসাব করবে, হয়তো সময় পায়নি। তাহলে এই যে ছাত্র নেতারা যারা আমাদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, তাদের যে সরকারটা, সেই সরকারটা কেন সম্পদের হিসাবটা দিল না? এই প্রশ্নটা কি আমরা কখনো করেছি? হেলাল ভাই বললেন 5% নারী, হ্যাঁ আপনি সেটি দেননি, কিন্তু এটা তো সত্য। অক্টোবর মাসে যখন আমেরিকার প্রতিনিধি দল আপনাদের অফিসে এলো, আপনাদের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে, আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন। কারণ হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা কাজের পেছনে আমার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট কাজ করে। আপনি আমেরিকার প্রতিনিধির সাথে আপনার নারী নেত্রীদেরকে বসাতে পারলে আপনি কেন নির্বাচনে ওই যে প্রতিশ্রুতি আপনি করেছেন জুলাই সংস্কারে, জুলাই ঘোষণায়, সেটি আপনি মানছেন না কেন? সেটা আমেরিকানদের জন্য, বাংলাদেশের সংসদের জন্য তো না। এই অভ্যুত্থান তো তরুণদের অভ্যুত্থান। নির্বাচনে এনসিপি 95% তরুণকে মনোনয়ন দিয়েছে, গণ অধিকার পরিষদ 75%, ইসলামী আন্দোলন 43, জাতীয় পার্টি 23, জামাতের সংখ্যা শুনবেন 17, কম না, ঠিক আছে, 17, শতকরা 17। কিন্তু অভ্যুত্থানটা তো তরুণদের। তাহলে আমি অভ্যুত্থানের স্পিরিটের কথা, যখন অন্য কেউ হয় তখন আমি বলে দিচ্ছি তুমি স্পিরিটের সঙ্গে নাই, কিন্তু নারীর ইস্যুতে তখন কিন্তু আমি নিজেদেরকে গুটিয়ে রাখছি, তরুণদের ইস্যুতে গুটিয়ে রাখছি। আমাকে বারবার বলছে যে আপনি সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। আপনি এই যে হলফনামা ইস্যুতে আমাদের পলিটিশিয়ানদের ভূমিকাটা দেখেছেন? তাদের যে পরিবর্তন হয়নি সেটিকে দেখেছেন? 10 ভরি স্বর্ণের মালিক যিনি, তিনি এসে বলছেন যে 10 ভরি সোনার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। যখন কিনেছেন তখন 1 লাখ টাকা ছিল। নেতার কিচ্ছু নাই, কিন্তু তার স্ত্রীর শত শত ভরি সোনা কিনেছেন, ওইটাই তো দাম হবে। কখনো তিনি জিজ্ঞাসা করছেন না 40 বছর আগে কিনেছেন, তোমাকে আমি তো কিছুই দেইনি, তোমার এই যে শত শত ভরি সোনা কে দিয়ে গেল তোমাকে? আচ্ছা, কৃষক তার স্ত্রীকে জিজ্ঞেস করে দুলটা কোথায় পেয়েছো? আর আমাদের নেতাদের উদারতা দেখছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা।